হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তো রোজকার মতো আজকেও ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে চলে এসেছি। এসে স্নান করে ফেলেছি, বর্তন ধুয়েছি, ঘর দোর ঝাঁটপাট দিয়েছি। আর বাবু বাইরে বসে আছে, আমি একটু বসে পড়েছি। কিন্তু প্রচুর খিদে লেগেছে বন্ধুরা, কিচ্ছু নেই ঘরে, খালি শুকনো মুড়ি ছাড়া। তো মুড়ি আমি খেতে ভালো লাগে না, তো এখন রান্নার ব্যবস্থা করব, রান্না করে তারপরে খাওয়া দাওয়া, তার এগুলোই। আর বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা কেমন ভিডিও আমার কাছ থেকে আশা করো, কেমন ভিডিও তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই একটু কমেন্ট করবে, তাহলে সেইভাবে ভিডিও দিয়ে আর আমি ইয়ে করবো যে ওইভাবে ভিডিও দিতে পারি কিনা বন্ধুদের জন্য। তো তোমাদের তো ভালো লাগতেই পারে যে কোন ভিডিও তোমরা ভালোবাসো, পছন্দ করো, ব্লগ পছন্দ করো না শর্ট ভিডিও পছন্দ করো, অবশ্যই বলবে। তো আমি শর্ট ভিডিওতে দিচ্ছি, আর ব্লগও আমি যেভাবে পাচ্ছি সেইভাবে দিচ্ছি বন্ধুরা। আর কালকেকার যে ব্লগটা আমি দিয়েছি তার ভিতরে কোনো কমেন্ট আসেনি, কিন্তু তোমরা কেউ কমেন্ট করোনি, তার মানে বোঝা যাচ্ছে তোমরা রাখি দিদিকে পছন্দ করো না, তাই তো? চলো, যদি রাখি দিদিকে পছন্দ করো ফটাফট কমেন্ট বক্সে হাত দাও আর কমেন্ট করো, ঠিক আছে? আর আমার চুলগুলো আমি খুলে রেখেছি, কারণ হচ্ছে ঘামে ভিজে আছে, যার মাথায় জল দিইনি। আর কালকে যেহেতু মাথা ঘষেছি, ওর জন্য মাথায় জল দিইনি। আর বাবু তো ওখানে বসেই রয়েছে, বাবুর আসার কোনো নাম নেই, যেহেতু বাবু আর একটা ফোন দেখছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে, ঠিক আছে? যদি তোমার রাখি দিদিকে ভালো লাগে তাহলে, আর যদি না ভালো ভালো বেশ করতে হবে না, করতে হবে না। আর যদি ভালো লাগে অবশ্যই করবে। আর যখন বাড়ির দিকে যাবো তখন তো ভালো ভিডিও অবশ্যই দেবো। এখন ভিডিও ভালো দিতে পারছি না, ব্লগটা এইভাবেই হচ্ছে, কিচ্ছু করার নেই, তার জন্য দুঃখিত, সরি বন্ধুরা। তো আমি অল্প একটুখানি বেসন গুলেছি, বেসনের বড়া করবো। তোমরা হয়তো মনে করবে রাখি দিদি কি করছে, বেসনের বড়া করছি বন্ধু, না অন্য কিচ্ছু না, বেসনের বড়া করে ভাত খাওয়া হবে। তো এই দেখো নিয়ে বসে পড়েছি বেসনের বড়া, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন এগুলো হাতে করে ভালো করে মাখবো, মাখার পর এখানে রয়েছে ঠান্ডা ভাত, এগুলাই খাবো। আমার পছন্দ হারে খিদি পেয়েছে, তুই একদিন খাই, তুই একদিন ফেলে দিই, কি করবো? এখন এটা ভালো করে দুঃখি দুঃখি মাখতে তো হবে, নাহলে ভালো লাগবে না খেতে। রাকেশ দেখছে বন্ধুরা, ওই জন্য আমি হাসছি। দেখো, আমরা গরিব মানুষ, যেটা যখন যেটা পাই তখন সেটাই খাই। তোমরা হয়তো মনে করবে দিদি কি খাচ্ছে, আমরা হয়তো খাই না, কিন্তু আমি খাই। কেউ খেলো না খেলো আমার দেখার দরকার নেই, কিন্তু আমি খাই। ফেলে দিলেই তো নষ্ট হয়ে যাবে। আর ভাত, এই ভাত ভালো খারাপ হয়ে যায়নি, ভালো আছে, জল ঢেলে দিয়েছি। তার জন্য কেউ ঠান্ডা ভাতও বলে, কেউ ভিজে ভাতও বলে, যার যেটা ইচ্ছা সে সেটা বলেই ডাকে। তোমরা কে কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো এখন এই বেসনের বড়াগুলো ঝাল পেঁয়াজ দিয়ে মেখে আমার খেতে খুব খুব ভালো লাগে বন্ধুরা, আমার ফেভারিট খাবার এটা। কিন্তু ঠান্ডা ভাতটা আমার অতটা পছন্দ হয় না, কিন্তু কি করবো, নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। ওর থেকে দুটো খেয়ে নিই যে কটা আছে। রাকেশ তো খাবে না, আমাকে একাই খেতে হবে। দারুন দারুন বন্ধুরা, যে যে খাওনি এরম একদিন করে বেসনের বড়া ভেজে তারপরে ঝাল পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে দেখবে কতটা সৌন্দর্য লাগে, খেতে কতটা ভালো লাগে। দেখতে তো সৌন্দর্য লাগবে আর খেতে অবশ্যই দারুণ লাগবে।
আমি আশা করি, কারণ আমার খুব ভালো লাগে মানে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি তো ঠান্ডা ভাত কটা নিয়ে বসলাম। তা ভাত কটা কোনো রকম করে খেয়েছি, অল্প কটা আর রয়েছে। আর এখানে বেসনের বড়া দিয়ে যেটা বেঁচেছিল মাখাটা সেইটা দিয়ে মুড়ি মাখিয়েছি। তো রাকেশ চলে এসছে, রাকেশ মুড়ি খাচ্ছে আর ফোন দেখছে। কার্টুন ছাড়া কিচ্ছু বোঝে না বন্ধুরা। তো মুড়ি আর কার্টুন দুটো একসাথে হচ্ছে ওর। তো ফাঁকায় বেরিয়ে চলে আসলাম। পটল কি খেলা হচ্ছে? পটল মা এসেছে? মা এসেছে? আসলে না, আজ পটলে মা ডিউটিতে গেছে অফিসে। শোন আমার কাছে হ্যাঁ, তোমার মা কোথায় গেছে বলো বন্ধুদের? অফিসে যাইছে। আজ অফিসে ডিউটি করতে গেছে, নাহলে ম্যাডাম বাড়িতে যাই। তো আজ সারাদিন পটল একাই ছিল, রাকেশের সাথে খেলা করেছে, দুষ্টুমি করেছে, কাগজ কেটেছে, সব ছড়িয়েছে। পটলের বাবা এসে ঘর দূর ভালো করে ঝাঁট দিয়েছে। এখন পটলের বাবা স্নান করতে বসেছে, এখন স্নান করছে। আর বন্ধুরা অপেক্ষা করছে কখন পটলের মা আসবে। তো বন্ধুরা পটল আমার কাছে আর্জি করেছে দুর্গাপুজোয় আমাকে জামা কিনে দেবে। তো পটলকে আমাকে দুর্গাপুজোয় জামা কিনে দিতে হবে। দেখো বন্ধুরা পটলের অবস্থা দেখো, মা চলে এসেছে। তা কত আদর হচ্ছে মাকে। 8টা থেকে 5টা ওর মায়ের টাইমিং। আর পটল এসে প্রচুর আদর করে নিল মাকে, সারাদিন যেহেতু আদর করতে পারিনি। আর আমার পাগলা ওখানে বসে রয়েছে। আর দেখো আমার কানের নেই, বিন্দি নেই, সিঁদুর নেই, কিচ্ছু পড়েনি বন্ধুরা, কিচ্ছু না। গরমে কিচ্ছু ভালো লাগছে না, এখন এইভাবেই আছি। অবশ্যই করবো না কেন? মায়ের বিটায় কত আদর তোমরা দেখো। ওদের আদর দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমার মা থাকলে আমরাও একটু আদর খেতাম। সারাদিন মায়ের আদর পাইনি, আর মাও সারাদিন ছেলেকে পায়নি, তার জন্য প্রচুর আদর এখন হচ্ছে মায়ের বিটায়। তো আমি কুলার চালিয়ে আবার ঘরে বসে পড়েছি, কারণ বাইরে প্রচুর গরম করছে বলে ঘরে বসে পড়েছি। দেখো পাখাটা চলছে।